জেলা প্রশাসকদের রিটার্নিং এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া। এই প্রস্তাবটি আমি আগেও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কতদূর হয়েছে, অনেক সময় বলা হয় লোকবলের সংকট। যাই হোক, তৃতীয় নম্বর হচ্ছে নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্ব পালন করা ইসি কর্মকর্তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে এবং সেটা এবারেই দিতে হবে। 4 হচ্ছে সব ধরনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ ওই যে দিনের ভোট রাতে অথবা কি বলে যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোথাও প্রার্থী পাওয়া গেল না, এরকম যদি কোনো নির্বাচন হয়, একাধিক প্রার্থী না থাকলে সেখানে তফসিল। এটা আজকের জন্য শুধু না, মানে আগামী জাতীয় নির্বাচনের জন্য, পরবর্তী নির্বাচনগুলোর জন্য। 5 নম্বর আমার কথা হচ্ছে মনোনয়ন বাণিজ্যটা যদিও রাজনৈতিক দলগুলোর সাথে ভবিষ্যতে মত বিনিময় হবে নির্বাচন কমিশনের, এই জন্য এটি একটি বড় পদ্ধতি রাজনৈতিক দলগুলো ব্যবহার করে যে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, যেটি মূলত অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় সেখান থেকে। এবং এরকমভাবে না দিয়ে যদি একজন প্রার্থীকে মনোনয়ন দেয়, সেহেতু সেক্ষেত্রে এই মনোনয়ন বাণিজ্য নির্বাচন কমিশনও এই পদ্ধতির মধ্যে প্রবেশ করিয়ে তাদের স্টেক হোল্ডার বা তাদের যারা তাদের কাছে যারা নির্বাচন কমিশনের কাছে জবাবদিহিতা করতে বাধ্য যে রাজনৈতিক দলগুলো, সেটি কিন্তু তারা প্রতিপালন করতে বাধ্য হবে। 6 নম্বর হচ্ছে যে ভোট কেন্দ্রে, মানে কোনো ভোটার ভোট কেন্দ্রে না গেলেও তার ভোটটি অন্য কেউ, এটি যদিও প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নিশ্চিত করেছেন যে এটি হবে না, তো সে বিষয়ে আমার বলার দরকার নেই। আর নির্বাচনী মাঠে আমরা যারা গণমাধ্যম কর্মী, এখন না হয় একটু অফিসে আমরা বসতেছি এসির মধ্যে, কিন্তু আসলে নির্বাচনের দিন ঠিক বসা হবে কিনা জানি না। আমরা চাই আবারও ফিরে যেতে মাঠে, সেখানে অবাধে, অর্থাৎ যাদের পাশ থাকবে তারা ঠিক, আমরা কোন কেন্দ্রে যাই, যে কেন্দ্রে আমরা খবর পাই যে ওই কেন্দ্রে ভোট রিগিং হচ্ছে, আর সব কেন্দ্রে আমরা কিন্তু যাইনি, কারণ যে কয়েকটি ভোট কেন্দ্র বাংলাদেশে আছে অতগুলো আমরা যদি আরো ডাবল লোক নিয়োগ দিই তবু কিন্তু সম্ভব না। কিন্তু আমরা সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে আমরা সেসব কেন্দ্রে সেখানে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের বিধিবিধান আছে সেটি আমাদের জন্য অনেকটা সহায়ক নয়। অনেকে গিয়ে ঠিক তাৎক্ষণিকভাবে না, আমরা যাওয়া উপস্থিতি টের পাওয়ার পরে তো যারা ওই কাজের সাথে মানে আমি বলবো নির্বাচন কার্য বিষয়ে যারা জড়িত, তারা তো তখন সাবধান হয়ে যাবেন, আমরা ধরতে পারবো না। এবং আমরা ধরতে না পারলে আপনারা যে সহযোগিতা চাচ্ছেন সেটাও তো আমরা দিতে পারবো না। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যেটা বললেন যে উনি ভালো নির্বাচন করতে, ভালো নির্বাচনের করার ক্ষেত্রে যারা ব্যত্যয় সৃষ্টি করছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে, এরকম একটা ইসের মধ্য দিয়ে। আর অনলাইন অফলাইনে উভয়ভাবেই মনোনয়নপত্র দাখিল করার ব্যবস্থা নিশ্চয়ই এবারে হবে সেটি। আর নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা আছে, এটা আমার অন্য বিষয় ছিল, এটা আজকের বিষয় না। সর্বশেষে এইভাবে আসি যে ভোটের দিন এই ব্যালট পেপার পাঠানো নিয়ে আমরা আগে থেকেই বলে আসছি, কথা কয়েক দফায়, যে ভোটের দিন সকালে কি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো যাবে কিনা, আগে না, অর্থাৎ ভোট শুরুর ঠিক আগ মুহূর্তে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। আর যদি এটি ইলেকশন রিফর্ম কমিশনও অনেক কথা বলছেন, রাজনৈতিক দলগুলো বলছেন যে ভোটের সংরক্ষিত নারী আসন, সেটি এখানে আজকে আলোচনার বিষয় নয়। একই রকম ভাবে সর্বশেষ আরো 4টা বিষয় বলবো, তার আগে শুধু একটু বিষয়, নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়ে অভিযোগের নিষ্পত্তি কেন্দ্র স্থাপন করবেন কিনা এবার। আর সিভিক এডুকেশন, ভোটার এডুকেশন কর্মসূচি, এইসব আপনারা নিশ্চয়ই আমার চাইতে ভালো বুঝেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি বলছেন যে এআই ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এই শব্দটি বলছেন, যদিও আমাদের সাংবাদিকদের সম্পর্কে অনেক ধারণা আছে, অনেক টেলিভিশন সম্পর্কে অনেক ধরনের পারসেপশন আছে। 71 টেলিভিশন আমি দায়িত্ব নেওয়ার পরে যেটি আগে বিভিন্ন গণমাধ্যম হয়েছে সেটি এবার যাতে না হয়, এই জন্য ফেক নিউজ স্ক্যানার নামে আমি নিজের একটা প্রোগ্রাম ডিজাইন করে এখন প্রতিদিন এটা হচ্ছে। এই যে এআই বলছেন বা মানে যে কোন ছবি কার সাথে জোড়া লাগিয়ে দিয়ে সুপার এডিট করে দিয়ে দেওয়া হচ্ছে, নির্বাচন হবে না, সামনে নির্বাচনের কেন্দ্রকে তো অসংখ্য জিনিস,
এবং কারা করছে কারা করবে এটা আমরা সবাই জানি। কিন্তু গণমাধ্যম হিসেবে একটা বা দুইটা টেলিভিশন করলে তো হবে না, সকল গণমাধ্যমই যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয় তাহলে আসলে ডিসইনফরমেশন, এআই অথবা ষড়যন্ত্র, যেটি দিয়ে আসলে মূলত পুরো সিস্টেমটাকে অন্যদিকে নিতে পারে, সেই বিভ্রান্ত করতে পারে, সেরকম ব্যবস্থার জন্য এটি একটি আমাদের নিজস্ব দায়িত্ব। আর সর্বশেষ, আমরা নিরাপত্তা চাই। কোথায় চাই? নির্বাচনের মাঠে চাই, নির্বাচনের আগে চাই, নির্বাচনের পরে চাই। যেমন আপনার ভোটাররা চান, আপনার পরাজিত প্রার্থীরাও অনেক সময় চাইবেন, এটি অনেক জায়গায় যে তারাও নিরাপত্তা চাইবেন। তো একই রকমভাবে আমরাও আপনাদের সহযোগী, আমরা আপনাদের মাধ্যমে, যেহেতু সেই সময় আইন শৃঙ্খলা পুরো বাহিনী আপনাদের অধীনে, সাংবাদিকরাই কিন্তু ওই যারা বিজয়ী হয় তাদেরও রোষানলে পরে, যারা পরাজিত হয় তাদের রোষানলে পরে, নির্বাচনের আগেও পরে, নির্বাচনের পরেও পরে। এই নিরাপত্তার বিষয় আপনারা কিভাবে নিশ্চিত করবেন? নিশ্চয়ই আজকের এই মত বিনিময় থেকে এটি পরবর্তী সময় যখন সিদ্ধান্ত গ্রহণ হবে তখন এটি গুরুত্ব সহকারে বিবেচনা হবে। আমি অনেকগুলো কথা বললাম, ধৈর্য সহকারে শুনেছেন। কতটুকু বাস্তবায়ন হবে সেটি আমরা জানি না, মানে আমি নিশ্চিত না। তবে যদি বেশিরভাগ বাস্তবায়ন করা যায় তাহলে আমার এই মতামতের কিছুটা, বা আমি যা ভাবনা চিন্তা করেছি সেটি হয়তো কিছুটা সফল হবে। ধন্যবাদ।